হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আল মামুন ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে আজকে আমরা দেখব ভিডিও এসইও পার্ট 2। এখানে কিভাবে ভিডিও মেটাডাটা তৈরি করেন এবং অফ পেজ, যেটা বলা হয় অফ পেজ এসইও করা হয়, সেই অফ পেজ এসইওটা আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে এটার মাধ্যমে আপনারা নিজের থাম্বনেইল এবং ভিডিওটাকে মেটাডাটা করে নিতে পারবেন। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কম্পিউটারে। আমি কম্পিউটারে যেখানে ভিডিওটা আছে আমি যাব, এখানে আমি ক্লিক করলাম, দেখতেছেন মাই কম্পিউটার, তারপর আসবো হলো ডকুমেন্টস, এখানে ক্লিক করলাম। এখান থেকে ক্যামটাসে দিয়ে আমি ভিডিওটাকে এডিটিং করেছি, তাই এই ক্যামটাসের ভিতরে আছে। আপনার ভিডিওটা যেখানে আছে সেখানে আপনি চলে যাবেন। এখানে দেখছেন হাউ টু মেক গিগ ভিডিও ফর ফাইবার আপডেট, এটা আমি ক্লিক করলাম। এই যে আমার ভিডিওটা। এখন এই ভিডিওটা দেখতেছেন নিচে কিন্তু নামটা আছে। সো আমি তারপরে এই নামটা টোটালি আপডেট করব। প্রথমে আমি এটা রিনেম করে নিয়ে রাইট বাটন ক্লিক করলাম। এটার উপরে মাউস অ্যাপ্রুভালটা নিয়ে রাইট বাটন ক্লিক করব, নিচে চলে যাব, নিচে দেখবেন রিনেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যে টাইটেলটা আমার আছে, আমি জাস্ট এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমি এখানে গিয়ে আবার রিনেমে যাব, রাইট বাটন ক্লিক করলাম, রিনেমে যাব, এখানে গিয়ে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আচ্ছা, এখান থেকে একটা চিহ্ন নিচ্ছে না, তারপরে আমি আবার দেওয়ার চেষ্টা করতেছি, দেখি নিচ্ছে কিনা। পেস্ট, হাউ টু মেক ভিডিও অন ফাইবার, ফাইবার দিয়ে একটা কমা দিই, কমা দিলে নিচ্ছে কিনা দেখি। হ্যাঁ, এইগুলো এখানে দেওয়া যাবে না। সো এটা না দিলে কি হবে, আমরা আগে যেটা দিয়েছি শুধুমাত্র কমা এবং আমাদের যে পাইপলাইন আছে, এই পাইপলাইনটা আমাদের এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, এবার আমরা মেটাডাটায় চলে যাব। এটার উপর মাউস অ্যাপ্রুভালটা নেব। মাউস অ্যাপ্রুভালটা নিয়ে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে যে ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করব। এখানে ডিটেলসে ক্লিক করে যে টাইটেল আছে, টাইটেলের উপর ক্লিক করলে এইখানে চলে আসলে দেখুন, এই পাশে ডান দিকে একটু নিয়ে আসলেই মাউস অ্যাপ্রুভালটা নিয়ে আসলে এখানে ফাঁকা পাবেন। এখানে এনে আমি আমার টাইটেলটাকে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিলাম, ওকে, এটা কমপ্লিট। এখন আমাদের আছে রেটিং। এই রেটিংটা আমরা 5 স্টার রেটিং দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিং দিয়েছি। এবার ট্যাগে গিয়ে আমি কি করব, আমার ট্যাগগুলো আমি এক জায়গায় আগে রিসার্চ করে রেখেছি, সেই ট্যাগগুলো আমি নিয়ে আসবো। ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে, টোটাল ট্যাগগুলো আমি এখান থেকে নিয়ে আসি। সরি, এখানে কয়েকটা ট্যাগ বাদ রয়ে গেছে, মেইন ট্যাগটাই কিন্তু এখানে বাদ রয়ে গেছে। সো আমি এটা কপি করে আমি একটু ট্যাগের এখানে নিয়ে আসি। আমি এখানে রেখেছিলাম, নো প্রবলেম, ঠিক আছে। আসলে এটা লাগবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি না, এক জায়গায় আমরা ট্যাগগুলো রেখেছি। একটু উপরে নিয়ে নিই, সাজিয়ে নিই, ঠিক আছে। এখন এখান থেকে আর একটা জিনিস মনে রাখবেন, ট্যাগের অবশ্যই ট্যাগের মাঝে যেমন এই পাইপেন চিহ্নটা থাকে অথবা লাস্টে একটা কমা থাকে, এটা কিন্তু মাস্ট বি থাকতেই হবে। আর নতুবা কিন্তু আপনার গুগল অথবা ইউটিউব ধরে নেবে না যে এটা আপনার একটা কিওয়ার্ডস। গুগল এবং ইউটিউবকে যদি বোঝাতে হয় তাহলে অবশ্যই পাইপলাইন চিহ্নটা অথবা লাস্টে একটা কমা ব্যবহার করতে হবে। সো আমরা এখন চলে গেলাম আমার ভিডিওতে। আমি ভিডিওতে গিয়ে ট্যাগে গিয়ে আমি সমস্ত ট্যাগগুলো আমি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন এখানে কি করবো, আমি এটাতে আবার অ্যাপ্লাই করে দেবো। আমি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে কমপ্লিট।
এরপর আসবেন কোথায়, নিচে চলে যাবেন, নিচে যাচ্ছি আমি, হ্যাঁ এই যে অরিজিনে যে ডিরেকশনে গিয়ে আমরা কি করব এখানে আমাদের, আমরা কি করব দেখেন আমরা কিভাবে আমরা যেভাবে এই যে ভিডিও মেটাডাটা অফ পেজ এসইও করব তার টাইটেলে আমরা টাইটেলে কিভাবে যাব সেটাও দেখিয়ে দিচ্ছি। টাইটেলে যাদের টাইটেল দিব এবং অ্যাপ্লাই করব, রেটিং দেব 5 স্টার। এবার আমরা ডিরেকশনে দেব কি চ্যানেল নেম, আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের নেমটা আমরা এখানে দিয়ে দেব। তা আমি আমার চ্যানেলের নেমটা দিয়ে দিচ্ছি, সরি আমার চ্যানেলের নেমটা ওইখানে লেখা নেই, আমি এখানে লিখে নিই। এরপর freelancing, এরপর support SCH ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুল, এটা হলো আমার চ্যানেলের নেম। আমি এটা একটু ছোট করে নেই, এটা ব্ল্যাক করে দিলাম। এখন এটার আমি চ্যানেল নেমটা আমি কপি করে নিই, কপি করে নিলাম। আমরা তাহলে ডিরেকশন দেবো চ্যানেল নেম, প্রডিউসারে দেবো চ্যানেল নেম, রাইটারে দেবো চ্যানেল নেম, পাবলিশারে চ্যানেল নেম, তো 4টা জায়গায় আমরা চ্যানেল নেম দেবো। কন্টেন্ট প্রোভাইডারের চ্যানেল নেম দেবো 5টা জায়গায়। তাহলে আমরা 5টি জায়গায় চলে যাই, এখানে ডিরেকশন, এখানে চ্যানেল নেমটা আমরা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার প্রডিউসারে দেবো চ্যানেল নেম, ওকে। রাইটারে দেবো চ্যানেল নেম, পাবলিশারে দেবো চ্যানেল নেম, কন্টেন্ট প্রোভাইডারে দেবো চ্যানেল নেম। হ্যাঁ, এবার মিডিয়া ক্রিয়েটটা হলো কি যে তারিখে আপনি ভিডিওটা তৈরি করবেন তা সেই অথবা আপনার ইমেজটা তৈরি করবেন সেই ইমেজের ডেটটা। আজকে হলো 26 তারিখ 12 মাস, এটাই থাকবে, সরি এটা থাকবে। এবং কত সময় আমি দিয়েছি টাইমটাও কিন্তু উল্লেখ করা আছে, এনকোডেড বাই। আমরা একটু আবার দেখে নিই। এবার আছে কন্টেন্ট মিডিয়া ক্রিয়েটেডের অথর, আচ্ছা এবার আমরা শুধুমাত্র আমাদের ইউআরএলটা দেব। কোন ইউআরএলটা দেব, সরি আমি একটু চলে যাই। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউবের চ্যানেলের আমরা সেই ইউআরএলটা দেব, চ্যানেল, এই যে এটা হলো আমাদের চ্যানেল ইউআরএল। কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি এখানে এই যে অথর ইউআরএল আছে এটা ক্লিক করার পরে এখানে আমি এটা দিয়ে দেব, ব্যাস। এরপর আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই কমপ্লিট, দেন ওকে দেব। চার একটু দেখে নিই নিচে কিছু আছে কিনা, হ্যাঁ সবকিছু কিন্তু অটোমেটিকলি। এখন আমরা কি করব, ওকে দেব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এটা অফিস এসইও হয়ে গিয়েছে, আমাদের এই ভিডিওটা কিন্তু অফিস এসইও হয়ে গিয়েছে। সো এটা আমি কমপ্লিট করে রাখলাম। তাই আমরা কিভাবে অফিস এসইওটা করব এবং থাম্বনেলটাও কিন্তু আমরা একইভাবে অফিস এসইওটা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটাই ছিল আমাদের আজকে পার্ট। এর পরবর্তী পার্টটা আমরা কিভাবে ভিডিওটা আপলোড করব এবং কোথায় কিভাবে ডিটেলস যে এসইওটা পদ্ধতিটা আপনার ভিডিওর ভিতরে থাকবে সেটা আপনারা পার্ট 3-তে দেখতে পারবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোডটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ।